উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে 12 ইউনিট, 15 ব্যক্তি প্রতিষ্ঠানের উপর মার্কিং নিষেধাজ্ঞা। বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশ করল বাংলাদেশ। আমন্ত্রণ জানাচ্ছি মাস্টার মিডিয়া টেলিভিশনের দুপুরের সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন যাচ্ছি বিস্তারিত। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রাশেদুল ইসলাম। রাজধানীর উত্তরাতে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করছে। শুক্রবার 20 ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার 20 ডিসেম্বর সকাল 10:38 উত্তরা 12 নম্বর সেক্টরে শাহ মখদুম রোডের লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল 10:44 ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে একটি ইউনিট। এরপর একে একে আরও 8টি ইউনিট যোগ দেয়। পরে যোগ দেয় আরও 3টি ইউনিট। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সকাল 10:38 দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরার লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। এবার যাচ্ছি আন্তর্জাতিক খবরে। ইরানের সমর্থিত এবং ইয়েমেনের বিদ্রোহী জনগোষ্ঠী হুতি সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে বলা হয়েছে, ব্যক্তি, কোম্পানি ও জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর আল জাজিরা ও রয়টার্সের। রয়টার্স বলেছে, যে 3টি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো ইরানি পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যালের বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত। এসব বাণিজ্য থেকে ইরানের নেতারা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেন, যা তেহরানের ডলার আয় করেন যা তেহরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিকাশে আর্থিক সহায়তা হিসেবে যায়। এছাড়া এই অর্থ ইরানের প্রক্সি বাহিনী হামাস, হিজবুল্লাহ ও হুতিদের পেছনেও ব্যয় করা হয়। এবার যাচ্ছি খেলার সংবাদে। সিরিজ জয়েই নিজেদের করে নিয়েছেন বাংলাদেশ, তাই শেষ ম্যাচটা ছিল হোয়াইট ওয়াশের মঞ্চ। এমন ম্যাচে জ্বলে উঠলেন ব্যাটাররা, এরপর বাকি কাজটা করলেন বোলাররা। এতে 80 রানের বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। শুক্রবার 20 ডিসেম্বর সেন্ট ভিনসেন্ট টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। জাকের আলীর 50-তে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে হারান 189 রান সংগ্রহ করে সফরকারীরা। ছক্কা ও 3-4-এ 41 বলে 72 রানে অপরাজিত থাকেন জাকের। এছাড়া পারভেজ হোসেন ইমন 21 বলে 39 ও মেহেদী হাসান মিরাজ 23 বলে 29 রান করেন। 190 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 7 রানে জোড়া উইকেটে হারান ওয়েস্ট ইন্ডিজ। রানের খাতা খেলার আগেই ব্র্যান্ডন কিক রানের জোড়া উইকেটে হারান ওয়েস্ট ইন্ডিজকে। রানের খাতা খেলার আগেই ব্র্যান্ডন কিংকে সাজঘরে ফেরার তাসকিন আহমেদ। এরপর জাস্টিস গ্রিক্সকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন মেহেদী হাসান। এতক্ষণ শুনছিলেন মাস্টার মিডিয়া টেলিভিশনের দুপুরের সংবাদ। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী খবরের আবার